হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না, তো দেখে নেবে শেষ পর্যন্ত। গলাটার অবস্থা খুব খারাপ, কেননা আমার ঠান্ডা লেগেছে এমনিতে, আর প্রচুর ফ্রিজে জল খাচ্ছি। তো ফার্স্ট মে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তোমাদেরকে আগেই বলেছি, এটা 10 বছর হলো। তো আমার খুব ইচ্ছে ম্যাচিং পরার, আর ও কিছুতেই ম্যাচিং পরতে চায় না। তাই আজকে জোর করে রিকোয়েস্ট ফেলতে পারিনি বলে আজকে একটা সাদা টি শার্ট লাগিয়েছে। তাও দেখো ক্যামেরা দেখে পরে কীরকম সরে পালাচ্ছে। ছবি তোলা ওর মানে খুব জোর জবরদস্তি করে ভিডিও করা হয় ওকে। যাক, আগে তো একদম জানাইনি, তারপরে জানিয়েছি। তবে হ্যাঁ, আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল, এই মাসটাও খুব স্পেশাল। আরও কয়েকদিন পর আরও একটা স্পেশাল ডে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও 2-1 দিন পর আবার একটা স্পেশাল ডে শেয়ার করব। তো আজকে আমি ওর সঙ্গে ম্যাচিং করবো বলে আমি এই হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি, আর ওকেও হোয়াইট কালারের একটা টি শার্ট পরতে বলেছি। তো দেখো, এরপর যাবো একটু বাজার দিকে যাব। ইচ্ছে ছিল একটু বাজারে রেস্টুরেন্টে গিয়ে কেক কাটা, একটু খাওয়া দাওয়া করা, কিন্তু ছেলেটা যেতে চায়নি। ও খেলবে করে রয়েই গেল বাড়িতে, খেলা পেলে আর কিছু চাইনি, তাই যেতে চায়নি ও। আমি যদি সন্ধ্যাবেলা দিকে যেতাম তাহলে অবশ্যই যেত, কিন্তু এখন খেলার টাইমটা 5টা 5:30 বাজছে, তাই ও আর কিছুতেই গেল না। ওই জন্যই কেকও কাটিনি আর কোনো কিছু করিও নি, খাবার দাবারগুলো খালি নিয়ে আসবো। কিন্তু আমি এখানে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। তো আগে তো আর তো সামনে ক্যামেরার আসবে না, একবার কোনোরকম এসে গেছিলো। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। এখানে আধুনিক হাউসে গেছিলাম। এবারে অ্যাকাউন্টে প্রত্যেকবার আমাকে সোনার গয়নাই গিফট করে, যেহেতু আমার সোনার গয়না প্রতি নেশা। এবার একটা শাড়ি নিয়েছি, অনেক রকম শাড়ি দেখছি, তার মাঝখানে একটা শাড়ি নিয়েছি। তো শাড়িটা অন্য আরেকটা স্পেশাল ডে আসবে মে মাসে, সেই দিনে পরবো, আর আজকে নিলাম। আর অ্যাকাউন্টেও টাকা আমার ট্রান্সফার করে দিয়েছে। তো পরে যখন এখন সোনার দামটা প্রচুর আছে, তাই ভেবেছি কয়েকদিন পর নেব, মানে একটা কাজ পেরিয়ে যাক, তারপরে দেখবো নেবো। এখন অ্যাকাউন্টে থাকলেই আমার থাকা। তো ওইখানে আধুনিক হাউসের ওইখান থেকে, এটা হচ্ছে আধুনিক হাউসের আর একটা দোকান। এই দেখো, এইখানটাতে চলে এসেছি সোফার জন্য তাওয়েল নিতে। এখন সোফার কভার এত তাড়াতাড়ি দিবে না, তাই এসেছি এখানে সোনার দোকানে এসেছি। তো আজকে দেখলাম দামটা অনেক বেশি, তো টুকটাক ছোটোখাটো জিনিস অর্ডার দিলাম। যাই হোক, এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর এই দেখো সন্ধ্যে দিচ্ছে। এরকম প্রদীপ আমার একটা আছে, খুব সুন্দর। তো সেইটা নতুন বাড়িতে জ্বালাবো, এর থেকে ছোট সাইজ। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করব। ছেলে এলে সাথে এলে ভালো হতো, রেস্টুরেন্টে কেক কেটে একটু সেলিব্রেট করতাম দিনটাকে, সে তো এলো না। এই দেখো, ফুচকা না খেলে হয়, তো ফুচকা পাপড়ি চাট এসব খেয়ে আমরা খাবার নিতে চলে যাব। তো শেয়ার হলে এই দোকানটাতে এত লাইন, এত ভিড় হয় যে আনলিমিটেড, তাই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এখানে খাবার দাবার নেওয়ার জন্য। তো এই মানুষটাকে ভিডিওতে এটাও জানে না যে ভিডিও আমি করছি, ভিডিওতে আসে না। আগে তো বলিই নি যে আমি চ্যানেল করেছি, তারপরে জানতে পেরেছে। তবে আমার সব ইচ্ছা প্রচুর গুরুত্ব দেয় ও। আসলে এই দোকানটাতে প্রচুর ভিড় হয়, তো লাইন দিয়ে খাবার নেওয়াটা একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, খাবারটা নিয়ে চলে এসেছি। খাবার নিয়ে এসে বাড়িতে খাবো, কারণ ছেলে যায় না, আগেই বললাম, ছেলে গেলে হয়তো সেলিব্রেট হতো। তো এই ভিডিওটাতে এখানে বসে বসে মা ছেলে মিলে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট ওই ভয়েসটা আসেইনি, একটাও ভয়েস আসেনি। ওর কথা না আমার কথা, কোনো ভয়েসটাই আসেনি। তো এই ভিডিওটা ছিল, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, মানে আমার জীবনে গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমার হাজব্যান্ড, আমাদের বিয়ে হয়েছে 1 মে 2014। আমি তখন সবে এইচএস দিয়েছি, তারপরে আমাদের বিয়ে হয়ে যায়। বাড়ির থেকে দেখাশোনা করেই আমাদের বিয়ে হয়েছে। তো তখন একটা মানুষকে চিনতে জানতে গেলে টাইম লাগে, তো টাইম লেগেছিল। তবে আমার বাবা একটা কথা বলেছিল যে ছেলে হিসেবেও সে খুব ভালো, আর তার সঙ্গে সব কিছু আলোচনা করে যায়, বা ছেলে হিসেবে এক কথায় ছেলে হিসেবে খুব ভালো। তো তখন হয়তো বাবার কথাটা তো বুঝতে পারিনি, এখন হয়তো বুঝতে পারি। এর মানে এই নয় যে আমাদের কোনো দিন ঝগড়া ঝামেলা হয়নি, আমাদের সব সময়ই ঝগড়া ঝামেলা হতেই থাকে, বাট একে অপরকে ছাড়া আবার হয়ও না, অসম্পূর্ণ আমরা একে অপরকে ছাড়া। তো আমার হাজব্যান্ড হিসাবে, ছেলে হিসাবে, বাবা হিসেবে, আর জামাই হিসাবে, মানে অ্যাজ আ গুড পারসন, প্লাস সম্পর্কগুলোকে মেনটেন করতে জানে আর গুরুত্ব দিতে জানে। সব থেকে বড় কথা, আমাকে কোনোদিন আমার কোনো ইচ্ছেকে ও ফেলে দেয়নি। মানে আমার হয় না অনেক বাড়িতে যে পাত্তা দেওয়া হয় না, যে মেয়েদের আর কি আলোচনা, তো ও যে কোনো কাজ করে, বাড়ির কাজ বলো আর যাই বলো, কেনাকাটাই বলো,
তোমরা দেখে থাকবে, জানি না কতটা চোখে পড়েছে। সব কিছুই কিন্তু আমাকে না নিয়ে করে না, তো এটা আমার খুব ভালো লাগে। আমি ওইটার জন্য আমি সত্যিই খুব গর্বিত আর খুব লাকিও, কারণ আমি ভগবানের কাছে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। তো তোমরা, আমার এইটা 10 বছর কমপ্লিট হলো। 10 বছরের একটা, এইবারে 10 বছরের অ্যানিভার্সারিটা অন্যরকমভাবে কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আমার এই আগামী দিনগুলোতে খুবই স্পেশাল ডে আসতে চলেছে, সেইটা নিয়ে একটা চিন্তা আছে। সেই জন্য এবছর আর পারলাম না, পরের বছর আবার শেয়ার করব। আগামী দিনগুলো স্পেশাল আসতে চলেছে, আরও যেগুলো আসছে। সেখানে খাবার দাবার বের করা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই আমরা। কাল সকালে আবার স্কুল আছে, একদিন ছুটি পেয়েছিলাম। তো দেখো এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছে, খাবারগুলো খেতে কেমন লাগছে রিভিউ দেবে ছেলে। তো এই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা আমার চ্যানেলকে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। টাটা বাই।